অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে লাইট নিভিয়ে বসে থাকে সূর্য। মিশকা এসে লাইট জ্বালালে রেগে যায় সূর্য। মিশকা বলে, অন্ধকারে থাকলে তো আলোটা দেখতে পারবি না। এই দেখ, তোর দীপার সাথে অর্জুনের কিসের সম্পর্ক? তুই তো আর প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করিস না। অন্যদিকে দিস্তা কিন্তু জয়কে ফোন করে বলে ও সবার সাথে দেখা করতে আসছে। দিস্তাকে রাস্তায় একা পেয়ে বখাটের দল ঘিরে ধরে। সেই সময় ভিক্টর এসে রক্ষা করে দিস্তাকে। শুধু তাই নয়, পৌঁছে দিতে চাইলে দিস্তা বলে, তাহলে আপনাকে আমাদের সাথে অনুষ্ঠানে যেতে হবে। আজকের অনুষ্ঠানটা বাড়িতেই হচ্ছে। সেখানে চলে এসেছে ভিক্টর। তাকে দেখে হতাশ দীপা। কিন্তু ভিক্টর যে দিস্তাকে রক্ষা করেছে তা শুনে খুব খুশি। জয়ের সাথে কোলাকুলি হয় ভিক্টরের। ওদিকে পৃথাকে চিকিৎসা সেবা দিতে কিছু চেক আপ করাচ্ছে অর্জুন। সৌম্য রয়েছে। এদিকে দীপা জানতে চায় ভিক্টরের সাথে তিস্তার কি করে সম্পর্ক। ভিক্টর বলে, কোইন্সিডেন্স। দীপা মানতে নারাজ, তাই একের পর এক প্রশ্ন করতেই হচ্ছে। সন্দেহ হয় দীপার। সে সময় নিস্তারে নিয়ে এমন কাণ্ড করলো, সবকিছু অন্যরকম হয়ে গেছে। শুরু হয়ে যায় নাচ গানের অনুষ্ঠান। ওদিকে সূর্যকে নিয়ে আর অর্জুনের লেখা প্রেমপত্রগুলো নিয়ে উকিলের সাথে দেখা করতে এসেছে সূর্য। আর তার আগে সূর্যকে মদ পান করিয়েছে, তাই উকিলের সামনে আজে বাজে কথা বলেই যাচ্ছে সূর্য। উকিল বলে এই চিঠিগুলো খুব কাজে দিবে। এদিকে ভিক্টরের কাছ থেকে তিস্তাকে সরাতে দীপা নিজের কাছে ডাকে। ততক্ষণে পৃথা ও খোকাকে নিয়ে চলে এসেছে অর্জুন। সবাই জেনে গেল পৃথা ভিক্টরের মা। দীপা অবাক হয়ে যায়। সৌম্য কিন্তু মনে মনে বলে, আমার তো মনে হয় মা আর ছেলে কিছু একটা প্ল্যান করে এসেছে, কিন্তু কি সেটা আমাকে জানতেই হবে। দীপার মনটা খারাপ হয়ে যায়। এমন সময় দীপাকে ফোন করে সূর্য। বলে, ভালোই চলছে। তাহলে কি সবকিছু মিশকা একা একাই করছে, নাকি ভিক্টর ও তার মাও জড়িত? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।